আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা জানব জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী। আর ভিডিও শুরু করার আগে একটা কথা সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। বস্তুত উভয়ের মাঝে বিশাল পার্থক্য বিদ্যমান। বলা যায় এ দুটো পরস্পর বিপরীত। রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন খারাপি এবং অন্যায় রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইনসাফ ও ন্যায় সুশীতল ছায়া চলে নিয়ে আসাই জিহাদের উদ্দেশ্য। মানুষকে সত্যনিষ্ঠ ও নৈতিক গুণে গুণান্বিত করাও জিহাদের অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা আল আনফাল আয়াত 39। পক্ষান্তরে সন্ত্রাসবাদের উদ্দেশ্য হল অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং খুন খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠ কৃতিত্ব প্রতিষ্ঠা করা। ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায়নি, বরং ইসলাম যে জিহাদের কথা বলে তাতে রক্তপাত নয়, মানবতার দিক নির্দেশনা দেয়। মুসলমানদের কোনো জিহাদেই নিরপরাধ সাধারণ লোকজনের কোনো ক্ষতি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় তিনি প্রায় 100 কাছাকাছি জিহাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সবগুলো জিহাদ মিলিয়ে উভয় পক্ষে 500 কম লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে বলেই ইতিহাস সাক্ষী দেয়। বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গিবাদ, খুন খারাপি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং এটা সন্ত্রাসেরই নামান্তর। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। উপরোক্ত আলোচনা ও ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে জিহাদে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা ইসলামের প্রকৃত শিক্ষা ও ইতিহাস জেনে জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য অনুধাবন করব এবং প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আর আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমি সব সময় ভিডিও শেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম।